আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম কমলার স্বাদে কমলা ভোগ মিষ্টির রেসিপি নিয়ে। একদম পারফেক্ট আর অথেন্টিকভাবে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এই মিষ্টিটা একদম 100% দোকানের মতো করে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। চলুন তবে কথা না বাড়িয়ে দেখি নেই। প্রথমে একটা ছড়ানো থালায় আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধের 1 কাপ পরিমাণ ছানা, সেই সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি, 2 চিমটি পরিমাণ নিয়েছি বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি সুজি, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ময়দা। এখানে ময়দাটা ইউজ করবেন, আর সুজিটা ইউজ করলে সেই সুজিটা যদি বড় দানার হয় তাহলে সেই সুজিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এবার সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতন আমি মেখে নিচ্ছি। এবার ছানাটাকে একটু ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। ছানাটাকে এবার শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো মতন হাত দিয়ে চটকে নিতে হবে। খুব ভালোভাবে ছানাটার সাথে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। এখানে অরেঞ্জ ফুড কালারটা আমি ইউজ করেছি। এখন হাত দিয়ে আবারও ভালো মতন চটকে নিচ্ছি। এখন হাতের ঠিক এই অংশটা দিয়ে খুব ভালো মতো 7 থেকে 8 মিনিট এই ছানাটাকে মথে নিতে হবে। আপনার ছানাটা যত ভালোভাবে মথা হবে আপনার মিষ্টিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। 7 থেকে 8 মিনিট আমি এই ছানাটাকে মথে নিচ্ছি। আপনাদের 2-1 মিনিট বেশি বা কম লাগতে পারে। এখন মিষ্টিগুলো তৈরি করে নেয়ার পালা। ছানাটা পারফেক্টলি মথা হয়ে গিয়েছে, তো আমি ছোট ছোট মিষ্টির আকারে নিয়ে নিচ্ছি। আপনারা ছোট সাইজটা করলে আর একটু ছোট, আর বড় সাইজটা করলে আর একটু বড় করে নিয়ে নেবেন। হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপে তারপর এইভাবে গোল করে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি। তো আমি আপনাদের সুবিধার কারণে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে তারপর গোল করে নিতে হবে। মিষ্টির গায়ে যদি কোনো ক্র্যাক বা ফাটল থাকে তাহলে ছানাটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো অনেক স্মুথ, কোনো ফাটল দেখা যাচ্ছে না। তো আমি ঠিক এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। টোটাল 7টা মিষ্টি আমার হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এখানে 2 কাপ পরিমাণ চিনি রয়েছে আর সেই সাথে রয়েছে 4 কাপ পরিমাণ পানি। এবার চিনিটাকে একটা চামচের সাহায্যে একটু এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন চিনিটা নিচে দিয়ে লেগে না আসে আর গলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কমলার রস। কমলার রসটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিটটা হাইয়ে রেখে একটা বলক তুলে নিচ্ছি। শিরাটা ফুটে ওঠার আগে দেখবেন যে এইভাবে ফেনা সৃষ্টি হচ্ছে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই, অনবরত নেড়ে চেড়ে দিবেন। এই ফেনাটা সৃষ্টি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কমলার রস। কমলার রস দেওয়ার কারণেই এই ফেনাটা সৃষ্টি হচ্ছে। তো যখন দেখবেন যে একটা বলক উঠে এসেছে তখন এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, কারণ বেশিক্ষণ যদি এই শিরাটা জাল করেন শিরাগুলো অনেক ঘন হয়ে যাবে। তো আমি মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা হাইয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেখানে কাগজ দিয়ে গুজে দেবেন, এতে করে ভেতরের তাপটা বাহিরে যাবে না। এবার চুলার হিটটা হাইয়ে রেখে আমি এই মিষ্টিগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মিষ্টির সাইজগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। খেয়াল করবেন এখানে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিতে হবে। এরপর চুলার হিটটা মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এই মিষ্টিগুলোকে সেদ্ধ করতে হবে। টোটাল এই মিষ্টিগুলোকে আমি সেদ্ধ করেছি 20 মিনিট। যদি দেখেন যে শিরাটা ঢাকনার উপরে উপচে পড়ছে, সেই ক্ষেত্রে ঢাকনাটা একটু হাত দিয়ে আলগা আলগা করে দেবেন, এতে করে শিরাটা আর উপচে পড়বে না। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। টোটাল 20 মিনিট এই মিষ্টিটা আমি সেদ্ধ করে নিয়েছি।
এখন মিষ্টিটা চেক করে দেখবার পালা যে মিষ্টিটা হয়েছে কিনা। এই তো মিষ্টিগুলো এখন চেক করে দেখে নিচ্ছি। তো তার জন্য আমি একটা বাটিতে সামান্য পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে একটা মিষ্টি আমি ডুবিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ডুবে রয়েছে, তার মানে মিষ্টিটা হয়ে গিয়েছে। যদি মিষ্টিটা পানির উপরে ভেসে থাকতো তাহলে বুঝতে হতো যে মিষ্টিটা ভেতর থেকে কাঁচা রয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা আরও 10 মিনিট এই মিষ্টিটাকে সেদ্ধ করে নেবেন। তো মিষ্টিটা যেহেতু হয়ে গিয়েছে তাই চুলাটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই শিরার মধ্যে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো শিরা খেয়ে আরও বেশি ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম ঠিক 6 ঘন্টা পরে। এখন আপনাদেরকে মিষ্টিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। মিষ্টির কালারগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবগুলো মিষ্টি আমি সার্ভ করে নিচ্ছি। সবগুলো মিষ্টি সার্ভ করা হয়ে গিয়েছে। এই কমলা ভোগ মিষ্টিটা আসলে যে কতটা মজার, আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপির A to Z আপনারা ফলো করে বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি বারবার তৈরি করার আগ্রহ আপনাদের মনে জন্মাবে। এবার একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা পারফেক্ট। এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজার। ভেতরটা দেখুন কতটা জুসি, কতটা স্পঞ্জি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু মিষ্টির রেসিপি রয়েছে, চাইলে একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।